সিলেবাস ইন গেম 5 দিনে 10টা চ্যাপ্টার কমপ্লিট করা চ্যালেঞ্জ। অলরেডি আমি তোমাদেরকে উইক 1 এর রুটিন দিছি এবং অনেকেই তোমরা এটা কমপ্লিট করে ফেলছো। এরই ধারাবাহিকতায় আজকে আমি নিয়ে আসছি উইক 2 এর রুটিন, যেখানে আমরা কমপ্লিট করব ইন টোটাল 5টা সাবজেক্টের 10টা চ্যাপ্টার। 5 দিনে 5টা সাবজেক্টের 10টা চ্যাপ্টার, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলোর 10টা চ্যাপ্টার কমপ্লিট করব। এবং এই চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের ডে শুরু হবে সানডে অর্থাৎ 16 আগস্ট থেকে, অর্থাৎ আগামী কালকে থেকে। প্রথম দিন পড়বো আমরা জেনারেল ম্যাথ এবং হচ্ছে বায়োলজি। জেনারেল ম্যাথের পড়বো ত্রিকোণমিতিক অনুপাত, যেখান থেকে তুমি কমন পাবা 100%, তুমি পড়লেই তুমি সিকিউ কমন পাবা। এরপর আসতেছে বায়োলজিতে কোষ বিভাজন, যেখান থেকেও প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। দেন পরের দিন 17 তারিখ সোমবার অর্থাৎ ডে 2 তে তুমি পড়বা ফিজিক্সের কাজ, ক্ষমতা ও শক্তি এবং কেমিস্ট্রির হচ্ছে রাসায়নিক বন্ধন অর্থাৎ পঞ্চম অধ্যায়। দেন ডে 3 তে বায়োলজির জীবনী শক্তি, হায়ার ম্যাথের হচ্ছে কি দ্বিপদী বিস্তৃতি, যেগুলো থেকে তোমার কোশ্চেন 100 কমন। এরপর আসতেছে কেমিস্ট্রি, কখন ডে 4 এ কেমিস্ট্রি পড়বো মৌলের ধারণা এবং রাসায়নিক গঠন। তারপরে হচ্ছে কি ওই দিনই পড়বো জেনারেল ম্যাথের দূরত্ব ও উচ্চতা অর্থাৎ 10 নম্বর যে অধ্যায়টা আছে সেইটা। দেন ডে 5 হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি এবং ফিজিক্সের পদার্থের অবস্থা ও চাপ অর্থাৎ পঞ্চম অধ্যায়। তুমি যদি এই 5 দিনে 10টা চ্যাপ্টার, যে চ্যাপ্টারগুলো আমি দিছি 10টা চ্যাপ্টার যেগুলো দিছি 5টা সাবজেক্টের, এই 10টা চ্যাপ্টার থেকে তুমি যে কোনো পরীক্ষায় 100% সিকিউ কমন পাবা। অতপর আসতেছি বাকি 2 দিন, কারণ আমার ডে হচ্ছে 7 দিনের। বাকি 2 দিন তুমি কি করবা, অর্থাৎ আমি এখানে ডেট রাখছি ফ্রাইডে এন্ড হচ্ছে কি স্যাটারডে। ফ্রাইডে এবং কি বলতো স্যাটারডে, এই দুইটা দিন অর্থাৎ 21 আগস্ট এবং হচ্ছে কি 22 আগস্ট। এইখানে তুমি পড়বা কি বলতো, তোমার যে বাকি বিষয় যেগুলো আছে তুমি সেগুলো পড়বা। বাকি বিষয়গুলো অর্থাৎ এইখানে যে 5টা সাবজেক্টের কথা উল্লেখ করছি, এই 5টা সাবজেক্ট ব্যতীত বাকি যে তোমার বিষয়গুলো আছে, বাকি এই দিনে তুমি কমপ্লিট করবা। এখন তুমি বলবা ভাইয়া আমাকে কি এরকম ডেট ওয়াইজ যাইতে হবে? না, তুমি যদি আমার সাথে চলতে পারো তাহলে তুমি ডেট ওয়াইজ যাবা। অথবা তুমি ধরো দিন পার করে ফেলছো, হয়তো তুমি আজকে না দেখে ভিডিওটা 2 দিন পর দেখতেছো, তাহলে তুমি তোমার নিজের মতো করে দিনটা গুছাই নেবা, তুমি তোমার নিজের মতো করে এনে ডেটটা গুছাই নেবা। বাট তোমার এই সাবজেক্ট আর রুটিন কি থাকবে, একই থাকবে। এতে করে কি হবে বলতো, তুমি 5 দিনের মধ্যে 10টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবা। যারা অলরেডি ফার্স্ট উইক 1 এর রুটিন কমপ্লিট করে ফেলছো, তাদের চ্যাপ্টার কিন্তু 10টা শেষ। উইক 1 এ 10টা চ্যাপ্টার শেষ। সায়েন্সের ক্ষেত্রে 10টা চ্যাপ্টার 5 দিনের মধ্যে শেষ করা একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ। এন্ড দেন উইক 2 তে যেগুলো দিচ্ছি, এইখানেও আছে কয়টা চ্যাপ্টার বলতো, 10টা চ্যাপ্টার আছে। এবং তুমি যদি এই 10টা চ্যাপ্টার কমপ্লিট করতে পারো, তাহলে ইন টোটাল 2 সপ্তাহের মধ্যে তোমার কিন্তু 10 এ কত 20টা চ্যাপ্টার কমপ্লিট। অলরেডি তোমরা জানো তোমাদের এক্সামের অলরেডি একটা ঘোষণা দিয়ে দিছে, সেইটা হচ্ছে 7 জানুয়ারি 2027 সালের 7 জানুয়ারি। সো এইটা মোটামুটি অনেকটা কনফার্ম করে বলছে। সো তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। তুমি যদি তোমার পরীক্ষার আগে, টেস্ট পরীক্ষার আগে বা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করতে চাও, তাহলে তোমাকে এই সিলেবাস ইন্ড গেমের চ্যালেঞ্জ নিতেই হবে, অ্যাকসেপ্ট করতেই হবে। তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে তুমি আদৌ এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারতেছো কিনা। হয় করতে পারলে জানো অ্যাকসেপ্টেড, অথবা জানো তুমি যদি পারো জানো ইনশাআল্লাহ। এন্ড এই রুটিনটা তুমি কিভাবে পাবা? এই রুটিনটা পাওয়ার জন্য তোমাকে কমেন্ট বক্সে তুমি লিখবা হচ্ছে উইক 2, ঠিক আছে? উইক 2 লিখবা, উইক 2, ওকে? উইক 2 শুধু তুমি যদি লেখো, অথবা শুধু উইক যদি লেখো, উইক 2 লিখলে এই পিডিএফটা শুধুমাত্র সেকেন্ড উইকের পিডিএফ না, 2টা উইকের, উইক 1 এবং উইক 2, 2টা পিডিএফই তোমার ইনবক্সের মধ্যে চলে যাবে। শুধু কমেন্ট করো উইক 2।